দীর্ঘদিনের গোপন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফাঁস করলেন 90-এর দশকে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বৃহস্পতিবার রাত 12টার পর ভক্তদের সঙ্গে নিজের বেশ কটি গোপন তথ্য শেয়ার করেন অভিনেতা। বিস্তারিত নুসরাত সাজিয়া ডেস্ক রিপোর্টে। এই আঙ্গুল দুইটা আবার কিরকম ভাবে এতটা ডিস্ট্রয় হয়েছে। প্রথমে ইলিয়াস কাঞ্চন ভক্তদের উদ্দেশ্যে বলেন, ব্যস্ততার কারণে অনেক দিন ধরে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না, ভালো লাগছিল না। আগামীকাল শুক্রবার যেহেতু ছুটির দিন, তাই বৃহস্পতিবার দেরি করে ঘুমালেও ক্ষতি নেই, তাই ফেসবুক লাইভে চলে আসলাম। এরপরে চিত্রনায়ক বলেন, আমি আমার জীবনের কিছু মজার ঘটনা ও দুর্বলতা আপনাদের সাথে শেয়ার করব, যার মধ্যে অন্যতম একটি আমার আঙ্গুল। ছোটবেলায় আমার আঙুল দুটো পুড়ে গিয়েছিল, কিন্তু শুধু পুড়ে যাওয়ার কারণেই আমার আঙুল দুটোর এত ক্ষতি হয়নি, এর পেছনে রয়েছে আরেকটি কারণ। ছোটবেলার স্মৃতিচারণ করে ইলিয়াস কাঞ্চন বলেন, আমার বাবারা 7 ভাই ছিলেন, আমার বাবা ছিলেন 4 নম্বর। আমি তখন হামাগুড়ি দিয়ে চলি, তখন বাবার 5 নম্বর ভাই বিয়ে করেন। আমার মা বাবাদের কাছে শুনি, সে সময় গরম চুলায় আমার 2টি আঙ্গুল পুড়িয়ে ফেলেছিলাম। তখন ঘরে এসেছে বাবার ভাইয়ের নতুন বউ, তিনি বড় ঘুমটা পরে বাড়িতে হাঁটতেন। একদিন আমি পোড়া আঙ্গুল নিয়ে হামাগুড়ি দিচ্ছিলাম, আর উনিও বড় ঘুমটা দিয়ে হাঁটছিলেন। তারপর যা হলো, তার পা দুটো আমার পোড়া আঙ্গুলের মধ্যে পড়ল, এতে আমার আঙ্গুল দুটো আরও থেতলে গেল। বড়রা বলেছিল, ওই সময় চাচির পায়ের চাপা খাওয়ায় আমার পোড়া নরম আঙ্গুল চাচির পায়ের সঙ্গে কিছুক্ষণ লেগেছিল। এরপর থেকেই এই খুদ শিঙ্গি নিয়ে আমি বড় হয়েছি, যোগ করেন নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা। অভিনেতা হিসেবে সিনেমার ক্যারিয়ার প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, অল্প বয়সে যখন নায়ক ছিলাম তখন অনেক সতর্ক হয়ে কাজ করেছি, যেন পর্দায় আমার এই দুর্বলতা কখনো দেখা না যায়। তবে এখন আমি সেই গোপন কথাটা বলছি, কারণ এখন তো আর আমি নায়ক নই। এরপর একটু হেসেই ইলিয়াস কাঞ্চন বলেন, শুনেছি বলিউডের জনপ্রিয় ঋত্বিক রোশনেরও আঙ্গুলের সমস্যা রয়েছে। তার এক হাতে 5 আঙ্গুলের জায়গায় 6 আঙ্গুল। তিনিও পর্দায় এই সমস্যা ভক্তদের কাছে আড়াল করেন সতর্কভাবেই। কারণ ভক্তরা নায়কদের পারফেক্ট দেখতেই অভ্যস্ত। নায়কের দুর্বলতা তাদের মনে নেতিবাচক প্রভাব ফেলে। তবে এতদিন পরে আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের এই দুর্বলতা আমি শেয়ার করলাম, কারণ এখন না বললে হয়তো কখনোই আর এই মজার ঘটনা কিংবা নিজের দুর্বলতা বলা হবে না।